এতদিন আমাদের সাদা পাথর স্পট পানির নিচে ছিল, এখন পুরোপুরি শুকিয়ে গেছে পানি। আপাতত মনে করেন নৌকাগুলো আসতেছে, পর্যটকও আসতেছে, আগামীকাল আরও লোক আসবে, এটাই আমাদের আশা। আমাদের অতদিন তো বন্ধ ছিল নৌকা, এখন নৌকা চলতেছে। আপনারা যারা সাদা পাথরে আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নাই, পানি সব শুকিয়ে গেছে, আপনারা আসতে পারেন। জি, অনেক ভালো লাগতেছে, কারণ আমরা জানি যে এই বর্ষার সময় হচ্ছে সিলেট নিজের প্রকৃতির আসল রূপে ফিরে আসে। তো কিছুদিন যাবৎ বন্ধ ছিল, কারণ হচ্ছে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, বিদায় হচ্ছে ভারত থেকে বা আশেপাশে যে পাহাড়ি ঢল, এর কারণে এই পাশ পুরোটাই একদম ফ্লাডেড হয়ে গিয়েছিল। কিন্তু এখন হচ্ছে কয়েকদিন আগে খালি শুনলাম যে হয়তো বা আজকে খোলা থাকলে থাকতে পারে, রিস্ক নিয়ে চলে আসছি, লাগিলে আমরা পেয়ে গিয়েছি, অ্যান্ড ইটস ফ্যান্টাস্টিং। দেখা যায় যে হচ্ছে গিয়া পানি জল যথেষ্ট পরিমাণে ঠান্ডা, তো ভেতর থেকে যত ক্লান্তি ছিল সবসময় পুরো সপ্তাহের জুড়ে যত প্রেশার গেছে কাদের সব ধুয়ে মুছে একদম ম্লান করে দিয়েছে। ইটস ওভারঅল ভেরি গুড। এখন আগের থেকে অনেকটা সৌন্দর্য বেড়ে উঠছে। ধরেন এত কিছুদিন ধরে যাবত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে, গাছপালাগুলো সবুজ হয়েছে। আর কিছুদিন আগে শুনছিলাম যে বন্ধ ছিল, বন্ধ থাকার কারণটা ছিল যে পানির ঢলটা বেশি ছিল, পাহাড়ি ঢল যেগুলো ছিল তার সাথে পাহাড়ির থেকে পাথর বালুকণা এগুলো আসতেছে। আর এখন আপাতত খোলা, আজকে আমরা আসছি, খোলার কারণটা জানি না বাট কেন খুলছে, বাট আমরা আসছি লাকিলি খোলা পাইছি। তাও আসার পরে তারা বলতেছে যে দুপুর 2টার পর থেকে নাকি খুলছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, যার কারণে আসতে পারছি, ঘুরে ভালোই লাগতেছে। এখন পানিটা পরিষ্কার আছে, যে অনেক সুন্দর লাগতেছে আগের থেকে। আমি কয়েকবার আসছি এখানে, তো সববারের থেকে এবার সবচেয়ে বেশি সুন্দর লাগছে। পানিও অনেক বেশি, যার কারণে সৌন্দর্যটা অনেক বেশি ফুটে উঠছে। অন্যান্য বারের থেকে অনেক ভালো লাগছে আর কি এবারে। আমার ফ্যামিলিকে নিয়ে যে সিলেটে আসলাম, অনেক দিনের আশাকাঙ্ক্ষা ছিল এখানে আসার জন্য। তবে সিলেটের যে সৌন্দর্য সেটা উপভোগ করার মতো, এবং সব কিছু মিলিয়ে অপূর্ব। খুব ভালো লাগলো আমাদের আজকের এই ভ্রমণটা। বন্ধ ছিল পাহাড়ি ঢলের কারণে, নদীতে অনেক পানি ছিল, তাই প্রশাসন পক্ষ থেকে বন্ধ ছিল। আজকে অবশ্য পানি কম হওয়ার কারণে প্রশাসন খুলে দিয়েছে। সে খবর পাওয়া মাত্রই মোটামুটি সিলেট থেকে আমাদের কিছু কিছু পর্যটকরা আসতে শুরু করছে। পাহাড়ি ঢলে পানি আসার কারণে প্রচুর পাথর আসছে, সুন্দর রূপ নিয়েছে সাদা পাথর। আশা করি সবাই আসলে আনন্দ উল্লাস করতে পারবেন, খুবই ভালো। এখানে যে পাহাড় পাথরগুলা, যে সাদা পাথর পাহাড়গুলা অপরূপ সুন্দর, এতে সৌন্দর্য তুলনা করা যায় না। আসলে সিলেটের মাটিতে এত সুন্দর একটা জায়গা, এই সাদা পাথরের এখানে আমি না আসলে বুঝতে পারতাম না। আমরা আসলে নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট থেকে এসেছি। আসলে বোলাগঞ্জের এই সাদা পাথর দেখে অনেক মুগ্ধ। বাংলার এত সুন্দর প্রকৃতি আসলে অন্য কোথাও ঘোরার জন্য আর প্রয়োজন হয় না। আনাচা কানাচে পড়ে থাকা বাংলাদেশের এই সুন্দর প্রকৃতি দেখে আমি আসলেই মুগ্ধ। এখানে পাহাড় পাথর প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলিয়ে অপূর্ব সুন্দর। আমি আমার ফ্যামিলি নিয়ে পরিবার পরিজন নিয়ে এখানে এসেছি, মনোরম পরিবেশে খুব ভালো উপভোগ করেছি। অতদিন তো পানি ডুবাইলা ছিল, মনে করো সাদা পাথর বাসি গেছে, স্পট বাসি গেছে। ওখান মনে করো আওয়া যাওয়া করতেছে লোক, আর সামনে শুক্রবার তো ঘোরার মতো আসবে, আর সুন্দরভাবে দোকানপাট চলবে।